Assalamu alaikum everyone. Welcome to Japanese with Yoru. আজকে আমরা শিখব হিরাগানার এস কলামের পাঁচটি বর্ণ সা, শি, সু, সে এবং সো। আমাদের আজকের প্রথম বর্ণটি হচ্ছে সা। ইংরেজি যে সাবজেক্ট শব্দ তার সা। সা এর একটি জাপানিজ উদাহরণ শব্দ হচ্ছে সাকে। সাকে সাকে অর্থ এক ধরনের জাপানিজ ওয়াইন যেটা ভাত থেকে তৈরি হয়। আমাদের যেমন প্রিয় খাবার, আমাদের একটা প্রিয় পানীয়ের মতো সাকে জাপানিজদের বেশ প্রিয় পানীয়। আমরা যখন হিরাগানা বর্ণগুলো লিখব তখন আমরা দেখব যাতে স্ট্রোক অর্ডারটা ঠিক থাকে। স্ট্রোক অর্ডার হচ্ছে একটা বর্ণ লেখার সময় আমরা যে দাগগুলো দেই সেটা নিশ্চিত করা যে দাগটা আগে দেওয়ার কথা সেটা যাতে আগেই দেওয়া হয়, পরেরটা পরে দেওয়া হয়। এটা এখন খুব গুরুত্বপূর্ণ না মনে হতে পারে, কিন্তু যখন আমরা জটিল কাঞ্জি শিখব তখন দেখব যে স্ট্রোক অর্ডার খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সা, আমাদের প্রথম স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক এবং থার্ড স্ট্রোক। প্রথম স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক এবং থার্ড স্ট্রোক। এবারে আমরা শিখবো আমাদের দ্বিতীয় বর্ণটি শি। শি একটা বেশ ইন্টারেস্টিং বর্ণ। এটা দেখতে আমাদের যে মাছ ধরার বড়শি তার হুকের মতো। শিপের শি। শি এর একটা জাপানিজ উদাহরণ শব্দ শিও। শিও এর বাংলা শব্দ লবণ। আমাদের দৈনন্দিন জীবনে রান্নার যে লবণ তাকে জাপানিজরা বলে শিও। শিও একটা এক স্ট্রোকের বর্ণ, খুবই সহজ। শিও মনে রাখা খুব বেশি কঠিন নয়, মনে থাকবে সবার। এবার আমরা শিখব সু। সু এটার উচ্চারণ ইংরেজি শব্দ সুনের যে সু তার মতো। সু এর একটা উদাহরণ হচ্ছে সুশি। সুশি সুশি হচ্ছে একটা জাপানিজ মাছের একটা খাবার। এটা তাদের খুবই প্রিয় খাবার, আমাদের যেমন বিরিয়ানি ওদের তেমনি প্রিয় সুশি। সুশি এর স্ট্রোক অর্ডারটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা দাগ দিয়ে তারপরে ইংরেজি নাইনের মতো। আমরা যখন খাতায় লিখব তখন আমরা চেষ্টা করব একটু সুন্দর করে লিখতে। আমরা আমাদের পরবর্তী বর্ণতে চলে যাই। এটা হচ্ছে সে। সেটের সে। সে এর একটা উদাহরণ শব্দ হচ্ছে সেকাই। সেকাই অর্থ ওয়ার্ল্ড অথবা পৃথিবী। সে কা ই। আমরা এখানে হিরাগানা যে অন্যান্য বর্ণ ব্যবহার করেছি এটা কিন্তু শুধু কা এবং আ কলামের, যেটা আমরা এর আগের দুই দিনে শিখেছি। সেকাই অর্থ ওয়ার্ল্ড অথবা পৃথিবী। সেকাই একটা ৩ স্ট্রোকের বর্ণ। এটা হচ্ছে প্রথম স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক এবং থার্ড স্ট্রোক। প্রথম স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক এবং থার্ড স্ট্রোক। চলে আসি আমাদের শেষ বর্ণটিতে। এটার উচ্চারণ হচ্ছে সো। সোফায়ের সো। সো দিয়ে একটা শব্দ হচ্ছে সৌ। সৌ। আচ্ছা, সোকো। সোকো অর্থ ওখানে, ইংরেজিতে দেয়ার। সোকো একটা এক স্ট্রোকের অক্ষর। এটা এই তো, আমরা আমাদের আজকের ৫টি বর্ণ শিখে ফেলেছি। এবার আমরা একটা ছোট্ট এক্সারসাইজের মধ্যে নিশ্চিত করে নেই যে আমাদের সবগুলো মনে আছে কিনা। সা বর্ণটা হচ্ছে, সা হচ্ছে এই হীরা ক্যারেক্টারটা। সি হচ্ছে বড়শির হুকের মতো। সুটা একটু
জটিল, নিচে নাইনের মতো সু। এরপরে আমরা দেখব সেকাই এর সে। তারপরে দেখেছি সোকো এর সো। এই তো আমাদের ৫টা বর্ণ বেশ ভালো মতো মনে আছে। এবার আমরা দেখি এর আগের কলামের কিছু বর্ণ আর আজকের বর্ণ সবগুলো মিলিয়ে আমরা শব্দগুলো পড়তে পারি কিনা। আমাদের প্রথম বর্ণটি হচ্ছে আসা। আসা অর্থ সকাল। দ্বিতীয় শব্দটি হচ্ছে ইসু। ই এবং সু, ইসু। ইসু অর্থ চেয়ার। তারপরটা হচ্ছে আসে। আ এবং আজকে শিখলাম সে। আসে। আসে অর্থ ঘাম অথবা সোয়েট। তারপরে হচ্ছে সো এবং উ একসাথে সৌ। সৌ অর্থ এমন অথবা তাই। সো দেস্কা, সো দেস্কা মানে দ্যাট ইজ অলরাইট বা এটা ঠিক আছে, তাই নাকি। এরপরে হচ্ছে শি এবং কা একসাথে শিকা। যারা আমরা নারুতো দেখেছি তাদের মনে থাকবে ইনো শিকা চো। ইনো অর্থ পিগ, এই শিকা অর্থ ডিয়ার অথবা হরিণ, আর শেষে আমাদের আছে চো। এই তো এভরিওয়ান, আমরা আমাদের লেসন আজকে এখানেই শেষ। আবার দেখা হবে, এর পরের দিন আমরা শিখবো এর পরের 5টি বর্ণ। একসাথে জাপানিজ শিখি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আসসালামু আলাইকুম।